বন্ধুরা, অবজারভেশন অফ স্টুডেন্ট উইকস 1 জানুয়ারি 2025 থেকে 8 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত পালন করতে হবে। আর এই মর্মে নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করেছে। ভিডিওটা একটু বড় হবে, অনেক কিছু জানার আছে। যারা জানতে চান পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, প্রত্যেকেরই কাজে লাগবে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। মূলত 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি 2025 স্টুডেন্ট উইক অবজারভেশন অ্যান্ড গাইডলাইন বিজ্ঞপ্তি। এই মর্মে প্রতিটি স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট উইক অবজার্ভ করতে হবে। এই অবজারভেশনের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, পাঠ্য বই বিতরণ এবং আমাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা বিভিন্ন কার্যক্রম এবং কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে 8 দিন প্রোগ্রাম চালাতে হবে কন্টিনিউয়াস। মূলত এলিমেন্টারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলগুলো কী কী প্রোগ্রাম করতে হবে আপনাদেরকে বলছি, এবং প্রাথমিকেও কি প্রোগ্রাম করতে হবে সমস্তটাই বলবো। প্রথমে একটা কমিটি গঠন করতে হবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি যাতে যথাযথভাবে উদযাপন করা যায়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি সুষ্ঠু এবং সফলভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এ ব্যাপারে নিশ্চিত করতে হবে প্রতিটা স্টেক হোল্ডারকে। মূলত টেন্টেটিভ শিডিউলের মাধ্যমে 31 ডিসেম্বর 2024 তারিখ সমস্ত স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ, তারপর এডুকেশনাল ইনস্টিটিউট, এমনকি ইউনিভার্সিটি, এগুলোকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় স্যানিটেশন করে নিতে হবে। স্কুলে এই অবজারভেশন 1 জানুয়ারি 2025 থেকে 8 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। টেন্টেটিভ প্রোগ্রাম প্রতিদিন 2 ঘন্টার জন্য করতে হবে, যা স্পেশালি প্রোগ্রাম। প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে এবং এডুকেশনাল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের সুবিধা অনুসারে এই শিডিউলটা করে নিতে পারা যায়, সেটাও বলা হয়েছে। স্কুল লেভেল অবজারভেশনের প্রথম দিন ওপেন এয়ার বা স্কুল অ্যাসেম্বলি হলে নেতৃত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই অ্যাসেম্বলিতে নতুন ক্লাসে যারা প্রমোশন পেয়েছে, উত্তীর্ণ হয়েছে, তাদেরকে কনগ্র্যাচুলেট করতে হবে, অভিনন্দন জানাতে হবে এবং বিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে এই অবজারভেশন হলে ডিটেলস আলোচনা করতে হবে। ক্লাস টিচাররা উপস্থিত হয়ে এই অবজারভেশনে টেন্টেটিভ শিডিউল সম্পর্কে ক্লাসে বলবেন এবং স্পেসিফিক ক্লাস অনুসারে নিউ অ্যাক্টিভিটিস ইমপ্লিমেন্ট করবেন। এছাড়াও ক্লাস টিচাররা পার্সোনাল হাইজিন, স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশিং এর গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের বলবেন। অবজারভেশনের প্রতিটি দিন ছাত্র এবং শিক্ষক উভয়ই জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা সহ বিদ্যালয়ের পাঠ্য বই, খাতা, এগুলো শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করতে হবে। পিটিএম অর্থাৎ প্যারেন্ট টিচার্স মিটিং 2 জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত করতে হবে। সেখানে স্টুডেন্ট উইক উদযাপনের যে সপ্তাহব্যাপী সময়সূচি এবং বিশেষ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নিউ পলিসি ইমপ্লিমেন্টেশন এই নিয়ে আলোচনা করতে হবে। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের দ্বারা
একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, ইন্ট্রা স্কুল ইভেন্ট এবং কালচারাল অ্যাক্টিভিটি করা যেতে পারে। স্টুডেন্ট উইক নিয়ে সারা সপ্তাহের ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস এর প্ল্যান যেগুলো আছে, যা HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং নোডাল টিচারের আলোচনার মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। প্রোগ্রাম অ্যাট এলিমেন্টারি লেভেল, SSK MSK লেভেল যে সমস্ত স্টুডেন্ট উইক অবজার্ভ করতে হবে, মূলত শিক্ষার্থীদের মধ্যে অনারেবল চিফ মিনিস্টারের গ্রিটিংস কার্ড বিতরণ, তারপর গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট এবং নতুন একাডেমিক ইয়ারের মার্কশিট বিতরণ করতে হবে। অভিভাবকদের ফ্রি টেক্সট বুক, প্রাইমারিতে ফ্রি টেক্সট বুক এবং পঞ্চম শ্রেণী যেগুলোতে আছে তাদের জন্য খাতা বিতরণ করা হবে। CWSN ছাত্রছাত্রী যাদের প্রয়োজন আছে তাদের ব্রেল বুক এবং লার্জ প্রিন্ট বুক বিতরণ করা হবে। গার্জেনদের সাথে সভা করতে হবে এবং বিভিন্ন কার্যক্রমগুলো স্কুলে ইমপ্লিমেন্ট হয়েছে, অর্থাৎ রিডিং এনচ্যান্টমেন্ট, শিশু সংসদ, আনন্দ পরিসর, এইগুলো ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি গ্রহণ করতে হবে। স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজ এগুলো প্রদর্শনী করতে হবে। রিডিং, রাইটিং, তারপরে ম্যাথ, স্টোরি মানে স্টোরি টেলিং, গল্প বলা, এগুলো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তারপর টিচারদের বিভিন্ন ওয়ার্কশপ, স্টুডেন্টদের ভ্রমণ সম্পর্কে বলা, তারপর ফুড ফেস্টিভ্যাল, টিচারদের TLM তৈরি, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো রাখতে হবে। কো ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পোস্টার তৈরি, চারা গাছ রোপণ, বিতর্ক বা আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, প্রকৃতির নিয়ে পর্যবেক্ষণ, পড়াকে জানা, তারপর সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স সম্পর্কিত এক্সামিটেশন নিয়ে আলোচনা করা। স্কুল প্রাঙ্গণে ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশন যেগুলো কমপ্লিমেন্ট এবং মানে কমপ্লিমেন্ট অথরিটি দ্বারা নির্ধারিত, সেগুলো বিশেষ তালিকাভুক্ত হিসাবে, মানে যে সমস্ত এলাকার নির্দিষ্ট বয়সের শিশুদের বাড়িতে, যেমন প্যারা টিচার, SSK MSK টিচার, এদেরকে সেই সমস্ত শিশুদের চিহ্নিত করে যারা বিদ্যালয় ছুট আছে বা ভর্তি হয় না তাদের ডোর টু ডোর ভিজিট করতে হবে। প্রোগ্রাম যেগুলো করতে হবে মূলত সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি স্কুলের জন্য সপ্তাহব্যাপী অ্যাক্টিভিটিস, তার মধ্যে যেমন শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড ক্যাম্প এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ক্যাম্প, পাঠ্য বই বিতরণ, শিক্ষার্থীদের জন্য অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা ব্যতীত আরও যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে হবে শিক্ষার্থীদের মধ্যে, সেগুলো 1 নম্বর বলি, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, তারপরে গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট এবং প্রমোটেড ক্লাস মার্কশিট, এই 3টে সেদিন বিতরণ করতে হবে। তারপর যেটা স্কুল প্রাঙ্গণে ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশনের উপকরণ যেগুলো প্রদর্শন করতে হবে, মোটামুটি এই জিনিসগুলো করা যেতে পারে। আবৃত্তি, গান, পারলে নৃত্য, নাটক, তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে। কুইজ, বিতর্ক, বক্তৃতা সভা, তারপরে পড়ুয়াকে বিভিন্ন অভ্যাসে উৎসাহিত করা, দল তৈরি করে নিজেদের লেখা, সমবয়সী ছাত্রছাত্রীদের মধ্যে গল্প বলা, মিট দ্য আইকন এর মতো অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
যেখানে এলাকার বিখ্যাত এবং আইকন ম্যান এদের সাথে একটা ইন্টারাকশনের জন্য আমন্ত্রণ করা যেতে পারে। তারপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, ঐক্যশ্রী, তারপরে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, অ্যাওয়ারনেস ক্যাম্পের হেল্প ডেস্ক এর ব্যবস্থা করতে হবে। তারপরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে হবে। কন্যাশ্রী অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন এবং আপডেশন রিনিউয়াল এগুলো করতে হবে। আউট অফ দ্য স্কুল চিলড্রেন যারা আছে তাদের এনরোলমেন্টের জন্য শিক্ষাবন্ধুদের হাউস টু হাউস ভিজিট করতে হবে। স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজ প্রদর্শন করার জন্য বলা হয়েছে। তারা রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি, তারপরে বিভিন্ন গল্প বলা প্রতিযোগিতা, তারপর টিচারদের সঙ্গে বিভিন্ন ওয়ার্কশপ, স্টুডেন্টদের বিভিন্ন স্থানে ভ্রমণ, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে। এবার 3রা জানুয়ারি 2025-এ দ্বিতীয় দিন একটা গ্রুপ করে ফটো তুলতে হবে। স্কুলের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রিডিং ফেস্টিভ্যাল পালন করতে হবে। 4ঠা জানুয়ারি তৃতীয় দিন ওয়াল ম্যাগাজিনের উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থী এবং শিক্ষকের মাধ্যমে চারা গাছের রোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন করতে হবে। 5ই জানুয়ারি করতে হবে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, এটা গ্রুপ করে নিতে হবে। 6ই জানুয়ারি ছাত্রছাত্রীদের নিয়ে ফুড ফেস্টিভ্যাল, টিচারদের টিএলএম এক্সাবিশন। 7ই জানুয়ারি করবেন আপনারা আনন্দ পরিসর, এই সমস্ত ক্লাসগুলো করতে হবে। সায়েন্স, তারপরে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত 7ই জানুয়ারি ছাত্রছাত্রীদের নিয়ে মূলত আনন্দ পরিসর ক্লাস করতে হবে। 8ই জানুয়ারি বিভিন্ন অ্যাক্টিভিটির ওপর স্লোগান, পোস্টার, এই সমস্ত তৈরি করে পাড়ায় পাড়ায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই প্রোগ্রাম মনিটরিং করবে এবং প্রতিদিনের ডাটা লেভেল ওয়াইজ গুগল ফর্মে শেয়ার করতে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ফান্ড ডিউ টু দিস অ্যাক্টিভিটি, এই সম্বন্ধে বলতে হলে যে স্কুলে এই প্রোগ্রাম পরিচালনার জন্য সর্বঙ্গ শিক্ষা মিশনের আন্ডারে অ্যাভেলেবেল ফান্ড থেকে এক্সপেন্ডিচার করতে বলা হয়েছে, অর্থাৎ কম্পোজিট গ্র্যান্ট থেকে। কিন্তু এখানে প্রশ্ন ওঠে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কম্পোজিট গ্র্যান্ট পাওয়া যায়নি, তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি স্টুডেন্ট উইক অবজার্ভ করতে হবে না? এই প্রশ্ন থেকেই গেল। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী আপডেট নিয়ে হাজির হব এই বিষয়ে।